You got the money, তোমার কাছে সব টাকা আছে, so we are going to find it out. Short for me. Thank you. এখন বললাম হ্যাঁ আচ্ছা পূজা বলতে সব প্রশ্ন আমার কাছে কেন আমরা যখন সংবাদ সম্মেলনটি হচ্ছে তার আগে আমরা মানে নিউজে বাদে এই প্রজেক্টে আসলে আমি ভালো প্রশ্ন করেছেন তানিক ভাই। আসলে এই প্রশ্নটা করাটা খুবই পরে আমি আপনাদের অনুরোধ করবো সবাইকে যে যেহেতু আমার কাজে বা অন্য কাজের ক্ষেত্রে বলবো না, আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করবো যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। তো আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিলেন না, কারণ কি হয় খবর দিলেটা কি হয় অথবা আপনি একটা নিউজ ছাড়েন, আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয় আমার সিনেমাগুলো এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো ডিসু শেয়ার করতে কাজ করবে, কিন্তু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজন চুক্তি হয়, কাজ হয়। ওই যে নিউজটা বাইরে বুঝলে আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন অনেক প্রিয় অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই, আমি চাপবো আমার কোন সিনেমা আমি লঞ্চ করি। তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে নাকি নেগেটিভ ভাবে, তো সেই জন্য হয়েছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে দিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়, বা এই প্রজেক্ট আমার কাছে মনে হয়েছে সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। আমি আশা করি তাড়াতাড়ি হয়তো দেশের সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তালিম। এখন সবাই পূজাকে প্রশ্ন করেন, পূজা মন খারাপ এভাবে করলে কি হয়? তার ছবি আমি দেখেছি, আমার ভালো লেগেছে এবং মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক। সো এই চিন্তা করতে করতে ধর্মীয় অনুভূতির একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা বিশ্বাস করি সেটা আমি চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই আমরা বসলাম, আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং একটা সেম টাইম কাছে আমরা কথা বলার পর আমাদের করে মিলে আমার কেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে, সারা জীবন করবে। বিকজ শহীদুল ইসলাম খোকন আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে যে we are getting some শহীদুল ইসলাম খোকন প্রত্যাশা তার কাছে আমার থাকবে, এই জন্য একটা কাজ করতে ইন্টারেস্টেড হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু শুকানোর চেষ্টা করতেছি, ব্ল্যাক করলে আরেকটু শুকানো লাগে, ব্ল্যাক করে সবাই ব্ল্যাক মানে আসছে বুদ্ধিমান, সে ভাবছে সবাই ব্ল্যাক করে আসবে, সে চিন্তা করছে যে আমি হোয়াইট করে আসছি। আমি তো বললাম পূজা অনেক ভালো কথা শিখে গেছে, কারণ পূজা আমি তখন ছোট ছিলাম, পূজা করা ছোট দেখেছি। পিছনে দেখেন ফুল ব্ল্যাক, মাঝখানে দেখা ব্ল্যাক মানে
তো এই কারণে আসলে এখন নর্মালি রুবেল ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি যে কথা বলেছেন এটা অনেক বড় কথা। শহীদুল ইসলাম খোকন স্যার আমার একজন, মানে আমি যাকে ফলো করেছিলাম আমাদের, আর আমি সবসময় শুনতাম যে বাংলা সিনেমাতে একজন গ্র্যান্ড ছিল ডিরেক্টর যার নামে সিনেমা চলতো আসলে। তো শহীদুল ইসলাম খোকন আমরা জীবনে হতে পারবো না, আমাদের এত ভালো ভালো সিনেমা হয়তো বানাতে পারবো না। শুধু ইসলাম খোকন আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। রুবেল ভাই যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার, কারণ ছোটবেলা আমি যাদের সিনেমা দেখেছি ভাইয়ের সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসে সে হলো রুবেল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে। তো উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম তো হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি ভালো ভালো সিনেমা করার জন্য, এবং আমি ব্রেক দিচ্ছি না, আমি কাজের মধ্যে থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য। ভাই, আমি থ্যাংক ইউ।